এই জমজম কূপটা কার ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার ওসিলায় হয়েছে, কিন্তু টোটাল জিনিসটা কার ওসিলায় সৃষ্টি করেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি প্রথমে বলছি আল্লাহ মক্কাটাকে সাজাচ্ছেন, কারণ বাড়িতে যখন মেহমান আসে আমরা এসেই কি মাটন চিকেন তাদের হাতে তুলে দিই? তাদের হাতে প্রথমে এক গ্লাস পানি দিই, তাই না? হাত ধোয়ার জন্য পানি দিই আর পান করার জন্য পানি দিই। তা আল্লাহ পাক বলছে না, আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার বাদশা নয় সারা পৃথিবীর বাদশা বানাবো। আর যে বিশ্ব নেতা জগৎ নেতা ধরার জমিনে আসবে, এমন করে অল ওভার ওয়ার্ল্ড থেকে মানুষগুলো কাবা শরীফ তওয়াফ করতে আসবে, আর আমার হাবিবুল্লাহ নিজে মেহমানদারি করে নিজে পানি পান করাবে। যদি বলেন না আমি আল্লাহ এমন একটা পানি, এমন একটা ঝর্ণা আল্লাহ সৃষ্টি করতে চায় যে পানি জিন্দেগিতে ফুরাবে না। জোরে বলুন, কিয়ামত পর্যন্ত ফুরাবে না। জোরে বলুন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া চেয়েছেন, আমরাও কিন্তু নামাজের পার্টিতে দোয়া চাই বাবাজি। আল্লাহ আপনি আমার ফসলে বরকত দিন, আল্লাহ আপনি আমার দোকানে উন্নতি দিন, আল্লাহ শরীরে শক্তি দিন, আল্লাহ আমার এই ব্যবসাটাকে আরো বাড়িয়ে দিন, আল্লাহ আমার একটা সন্তান দিন, আল্লাহ দুটো পুত্র সন্তান দিয়েছেন একটা কন্যা দিন, আল্লাহ তিনটে কন্যা সন্তান দিয়েছেন একটা পুত্র সন্তান দিন। আমরা আল্লাহর কাছে দোয়া চাই না? কথা বলেন না। কোথায় দোয়া চাই? নামাজের পার্টিতে দোয়া চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের সামনে তিনি দোয়া চাইলেন যে কাবা আমার রাসূলুল্লাহকে তাজিম করে। জোরে বলুন। যে কাবা আমার রাসূলকে সম্মান করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কাবা আমার রাসূলুল্লাহর কদমে ঝুঁকে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত তানাকে চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন। কয়জন? প্রথম স্ত্রীর নাম হচ্ছে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ যুবকেরা, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে কোনো সন্তান যখন হচ্ছে না, মা হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন। তো মা হাজেরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন যে নবীর নাম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন, বান্দিকে পরীক্ষা করবেন। এ যুবকেরা, পূর্ববর্তী নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহ শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। এ যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী মা হাজেরার গর্ভে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এ যুবকেরা, মা হাজেরার গর্ভে ইব্রাহিম ইসমাঈলকে যখন পাঠালেন, এ যুবকেরা, আমার আল্লাহ পাক হুকুম করলেন, এ ইব্রাহিম যাও যাও, তোমার সন্তান এবং স্ত্রী সহ আমি আল্লাহ পাক হুকুম করলাম কাবা শরীফের পাশে একটা ধুধু মরু প্রান্তর জায়গা, যে জায়গায় কোনো জনবসতি নাই, যে জায়গায় কোনো পানি নাই, যে জায়গায় কোনো মানুষ নাই, ওই জায়গাতে তোমার স্ত্রী সহ তোমার সন্তানকে রেখে দিয়েছো। ভালো করে বোঝে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করছেন বলেন? পরীক্ষা করছেন। সবেমাত্র সন্তান এসেছে, দুধের শিশু এসেছে, কিন্তু আমার ভাই যারা দুধের শিশু আসার পরে আল্লাহ হুকুম করছে, ইব্রাহিম যাও, তোমার স্ত্রী সন্তান সহ কাবা শরীফের পাশে ধুধু মরু প্রান্তরে তোমার সন্তানকে রেখে এসো যাও। আমার আপনার যদি সন্তান হয় আর কেউ যদি বলো চলো ফাঁকা মাঠে রেখে আসি, রেখে আসবেন তো? এই কথা বলে মানুষ যদি বলে রেখে এসো আমরা রেখে আসবো, কোন নেতা যদি বলে রেখে এসো রেখে আসবেন? রাখবেন না, কারণ আপনার সন্তানের মায়া আপনার কলিজার ভিতরে আছে। কিন্তু আল্লাহর হুকুম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তিনি এক মশক পানি কিছু খেজুর নিয়ে তিনি তার দুধের বাচ্চা সহ নিজের স্ত্রীকে একেবারে কাবা শরীফের পাশে
ধুধু মরু প্রান্তরে যেখানে কোনো জনবসতি নাই, কোনো লোক নাই, কিছুই নাই, সেই জায়গায় রেখে আসলেন। রেখে তিনি এগিয়ে যাচ্ছেন সামনে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এগিয়ে যাচ্ছে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমার স্বামী একটু দাঁড়ান, কিছু কথা আছে, একটা সওয়াল করার আছে। বলছে কি? বলছে আপনি কি আমার সন্তান সহ এই ধুধু মরু প্রান্তরে যেখানে কোনো জনবসতি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কিছু নাই, এই জায়গায় কি আপনি নিজে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে এ যুবকেরা চোখ দিয়ে চটপট করে পানি পড়ে, চোখ দিয়ে ঝরঝর করে যখন পানি পড়ে, মা হাজেরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলেছিলেন, না না না, আল্লাহর হুকুমে আমি আপনাদেরকে এই মরু প্রান্তরে রেখে গেলাম। আল্লাহর হুকুমে, আমি নিজে রেখে যাইনি, আল্লাহ হুকুম করেছে তাই রেখে গেছি, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। এ যুবক ভালো করে বোঝেন, যেখানে কোনো পানি নাই, আজকে তো আল্লাহ পাক আমাদের এলাকায় আমার রাসূলুল্লাহর ওসিলায় প্রত্যেকটা বাড়িতে একটা করে কল বসানো আছে, কথা ঠিক না ভুল? একটু পিছনের কথা চিন্তা করেন না, কার জন্য এত নিয়ামত পেলাম, আর সেই রাসূলের জন্য আমরা কতটুকু শরিয়াতের ভিতরে আসতে পেরেছি, কতটা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পেরেছি, কতটা রাসূলুল্লাহর রেখে যাওয়া কোরআন এবং হাদিস সুন্নাতকে কতটা মান্যতা দিয়েছি, একটু রিয়েলাইজ করুন তো দেখি। দুনিয়া দুনিয়া করে মত্ত হয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ নবীদেরকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা করছে। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মা হাজেরা দেখতে পাচ্ছেন তার যে এক মশক পানি ছিল সে পানি ফুরিয়ে গেছে, খেজুর ছিল খাওয়ার সেটাও ফুরিয়ে গেছে, তার কাছে আর কিছুই নাই, আর পাশে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, তাছাড়া আর কোনো জনবসতি বলতে কিছু নাই, ধুধু মরু প্রান্তর, যেদিকে তাকাচ্ছে শুধু বালুকোনা আর বালুকোনা, যেদিকে তাকাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। একটুখানি ভাবুন তো দেখি, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমার বাবাজিরা একটু ভাবুন, আজকে আমরা যেদিকে তাকাই সেদিকে শুধু দোকান দেখি, যেদিকে তাকাই সেদিকে শুধু ফসল দেখি, যেদিকে তাকাই সেদিকে শুধু মানুষগুলোকে দেখি। আমাদের দিলে আর কোনো ভয় লাগে না, কেন পাঁচটা ঘর যখন একসাথে থাকে অসুবিধা হয় না, যে একা থাকে ঘরে যদি একটা খুব করে আওয়াজ হয় মনটা চমকে ওঠে, কিছু একটা হবে। আমার ভাইরা, এরকম দিনের পর দিন, দিন যায় রাত আসে, রাত আসে দিন যায়, এরকম চলতে চলতে একটা টাইমে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণায় ছটফট ছটফট করছে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিবানারা, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা শুকিয়ে যায়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, না না না, আমার সন্তানের এমন করে ঠোঁট টাটা হয়ে গিয়েছে, আমার সন্তানের পানি পিপাসা লেগে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা হাজেরা সন্তানের পানি পান করাবে কেমন করে, তিনি পানি তালাশ করতে শুরু করে দিয়েছে। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, দুর্গম গিরিপন্তর এই যুবকেরা ওই পাহাড়ের দিকে ছুটতে লেগেছে। এই যুবকেরা হাদিস শরীফের ভিতরে এসেছে, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে কিছুটা দূরে দুটো পাহাড় আছে, একটা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই যুবকেরা আম্মা জান হাজেরা ছুটতে লেগেছে পানি তালাশে, কিন্তু না না না, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা ছুটতে লেগেছে। পানি যখন পাওয়া যায় না, আম্মা জান সাফা এবং মারওয়ার মাঝখানে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহ শরীফের দিকে তাকাচ্ছে। কিসের জন্য তাকাচ্ছে? সন্তান ঠিক আছে কিনা, সন্তান সুস্থ আছে কিনা, সন্তান বেঁচে আছে কিনা। কিন্তু এই যুবকেরা সব কিছু আমার আল্লাহর ইশারা
ইশারা। কিন্তু যুবকেরা মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি তালাশ করে পেলেন না, পানি যখন পাওয়া গেল না, তিনি ছুটে 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 সন্তানের কাছে যখন এসে গেছে, হে যুবকেরা, সন্তান পানি তৃষ্ণায় চটপট করে। মা হাজেরা এমন করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই না কোলে তুলবে, হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গুড়মুড়োর কদমের ভিতর থেকে আমার আল্লাহ পাক জমজম কূপটা বার করে দিলে। জোরে বলেন, জমজমের পানি, জমজমের কূপটা আল্লাহ সৃষ্টি করে দিলেন। জোরে বলুন, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। বক্সের আওয়াজ কমিয়ে রেখেছি আপনাদের অসুবিধা হবে বলে, যত কষ্ট আমার হোক যেন আপনাদের কোনো কষ্ট না হয়। কিন্তু জীবনটাকে পরিবর্তন করতে হবে, নিয়ত করতে হবে, আশা রাখতে হবে। কারণ আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত, কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না, কথা বলে। এবারে দেখেন, আমার রাসূল পৃথিবীতে আসবেন, জমজমের কূপের দায়িত্ব কার উপরে দেওয়া হবে, কোন গোত্রের উপরে দেওয়া হবে, কোন কওমের উপরে দেওয়া হবে, সবকিছু ঠিক করে রেখেছেন কে? এই কথা বলেন আল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমজমের পানি পান করতে করতে আস্তে আস্তে বড় হচ্ছেন। আর ওই ধুধু মরু প্রান্তরের কিছু জরহুম গোত্রের মানুষ, বুখারী শরীফের হাদিস, জরহুম গোত্রের মানুষেরা তারা এরকম একের পর এক মরু প্রান্তর পাড়ি দিয়ে তারা পানি তালাশ করতে করতে আসছে। পানি যদি না পায়, কেন পানির অপর নাম তো জীবন নাকি, এই কথা বলেন না। পানি যদি না পান করি, আমরা বিরিয়ানি খাই, মাটন খাই, চিকেন খাই, হাঁসের মাংস গোস্ত খাই, যাই কিছু খাই না কেন, পানি যদি না খাই কিছু ভরবে না, পেট ভরবে না, তাই না বাবাজি? হ্যাঁ, তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জমজম কূপটা সৃষ্টি করলেন, আর ওই টোটাল মরু প্রান্তরের মাঝখানে কিছু মানুষ এরকম পানি তালাশ করছেন যে যেখানে পানি পাবো সে জায়গায় বসবাস করব। আল্লাহ জরহুম গোত্রের এত ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছিল, তারা ঘুরতে ঘুরতে এসে ঠিক কাবা বাইতুল্লাহ শরীফের পাশে ওই জমজম কূপটা দেখার সাথে সাথে তারা সকলে দাঁড়িয়ে গিয়েছিলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে চিন্তা করছে নিশ্চয়ই এর কোনো মালিক আছে। এই বোঝা যাচ্ছে আমার কথা? এর কোনো মালিক আছে, কারণ এই জমজম কূপের কেউ একজন তো দায়িত্ব আছেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওরা দেখলেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ওরা সকলে বলছেন যে আপনি একটু আমাকে হুকুম দেন না এই জায়গায় বসবাস করার জন্য। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, না, আমি হুকুম দেওয়ার কেউ নয়, আমার জন্মদাত্রী মাতা আছে, মা আছে, আমি মায়ের হুকুম নেব, তারপরে মা যেটা বলবে, যদি হ্যাঁ বলে তা হ্যাঁ, না বলে তো না। তখন কি হলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আম্মা জানের কাছে গেলেন, আম্মা জানকে বললেন। আম্মা জান বললেন, বাবা, আমরা দুজনাই বসবাস করি আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহ ভালো জানেন, হয়তো আল্লাহ এই গোত্রকেই পাঠিয়েছেন। তিনি কি করলেন? অনুমতি দিয়ে দিলেন। জোরে বলেন, এই জোরে বলেন। এখন জরহুম গোত্ররা কিসের নিয়ামতের ফল ভক্ষণ করছে? জমজমের পানি পান করছেন। যে জমজমের পানি আমরা বসে পান করি না দাঁড়িয়ে পান করি? এই কথা বলেন না, আমরা দাঁড়িয়ে পান করি। যে জমজমের পানি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করি গো। এ যুবকেরা ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জরহুম গোত্রের এত সুন্দর ইজ্জত সম্মানকে বাড়িয়েছিল, সারা বিশ্বে তাদের নাম ডাক, অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ফল ফসলাদি অর্থাৎ খেতিবাড়ি সবকিছু আল্লাহ তাদেরকে দান করেছিলেন। কিন্তু আমি আপনাদের একটা আয়াত শুনিয়েছি, আল্লাহ কি বলেছেন? যে বান্দা, তোমরা যারা মনে করো তো তোমরা যা ইচ্ছা তাই করবে, আর আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই বক্সার গ্রামে, এই ভালো করে শোনেন, এই গ্রামে অনেকে চাষ করে কি করে না? এই কথা বলেন। প্রচুর চাষি ভাইরা আছেন আমার বাবাজিরা,
সারাদিন কষ্ট করে সারাদিন মাঠে খেটে পড়ে থাকে। হ্যাঁ, আপনাদের কষ্টের পয়সায় জলসা, অত সহজ নয় ঘাম ঝরানো পয়সা। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ আপনাদের সেই নিয়ামতটা দিয়েছেন বলেই তো আপনারা চাষ করতে পারছেন। এই কথা বলে আল্লাহ আপনাদের হাত দিয়েছে, হাত যদি না থাকতো কোদাল দিয়ে ক্ষেত কোপাতে পারতেন? পা যদি আল্লাহ না দিত ওই চাষগুলো নিয়ে আপনি কলকাতার বাবুদের সামনে গিয়ে বিক্রি করতে পারতেন? পারতেন না। জবান যদি না দিত কথা আমরা আলোচনা করতে পারতাম? পারতাম না। তাহলে যে আল্লাহ তোমাদেরকে ব্যবসা দিল, যে আল্লাহ তোমাদেরকে অর্থ দিল, যে আল্লাহ আমাদেরকে সন্তান দিল, যে আল্লাহ আমাদেরকে পিতামাতা দিল, যে আল্লাহ আমাদেরকে খেতে চাষ করার ক্ষমতা দিল, সেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে পারবো না? আদায় করতে পারবো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা পয়গম্বর হয়ে নবী হয়ে আল্লাহর হুকুমকে পালন করেছেন। তার নিজের সন্তান, কলিজা ছেঁড়া সন্তান, আল্লাহ হুকুম করেছে একেবারে ধুধু মরু প্রান্তরে, যেখানে জনবসতি শূন্য, যেখানে কোনো লোকই নাই, ফাঁকা মরুভূমিতে নিজের স্ত্রী সন্তানকে রেখে এসেছে। তা আল্লাহ তার উপরে খুশি হবে না নারাজ হবে? তার উপরে কি হবে? খুশি হবে। ভালো করে শোনো, জমজম কূপের পানি কারা ভক্ষণ করছে? জারহুম গোত্রের মানুষেরা। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করে নেবে। এ যুবকেরা, বান্দার যখন অর্থ সম্পদ হয়ে যাবে, বান্দার যখন ইজ্জত বেড়ে যাবে, বান্দা যখন সমাজের একজন হয়ে যাবে, সেই বান্দার ভিতরে, আল্লাহর ওই বান্দার ভিতরে শরিয়াত যদি না থাকে, আল্লাহর রাসূলের মুহাব্বত যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, এ যুবকেরা তার রাজত্ব বেশি দিন টিকতে পারবে না, তার রাজত্বে সে বেশি দিন থাকতে পারবে না। এ যুবকেরা, ওই জরহুম গোত্রের মানুষেরা মক্কা জমিনে তাদের ব্যবসাগুলো বাড়াতে লাগলো। কিন্তু এ যুবকেরা এক সময় ব্যবসা করতে করতে অর্থ সম্পত্তি এমন করে অর্থ সম্পত্তি ইনকাম করতে করতে এ যুবকেরা একটা সময় আল্লাহ পাকের শুকরিয়া থেকে দূরে সরে গেছে। আল্লাহ পাকের শুকরিয়া থেকে দূরে সরে গেছে। এ যুবকেরা, তাদের ভিতরে কুসংস্কার, তাদের ভিতরে রাহাজানি, তাদের ভিতরে অত্যাচারী, তাদের ভিতরে ব্যভিচারী তারা শুরু করে দিয়েছে। কিন্তু না না না, যারা অত্যাচার করে, যারা ব্যভিচার করে, যারা সুদ এমন করে হারাম কাজে লিপ্ত হয়, আমার আল্লাহ পাক ওই সকল বান্দা বান্দীদের উপরে আযাব প্রেরণ করে। আযাব কি প্রেরণ করে? আযাব প্রেরণ। তাদের উপরে আল্লাহ পাক কিছু ঘটনা ঘটিয়ে দেয়। তা জরহুম গোত্রের মানুষেরা যারা জিন্দেগিতে কোনো জায়গায় পানি পাচ্ছিল না, আল্লাহ তাদেরকে নিয়ামতের হকদার করে দিয়েছেন, নিয়ামত দান করে দিয়েছেন। জরহুম গোত্রের মানুষগুলো তারা কি করছেন? ওই পানি পান করছেন আর তারা অরাজকতা সৃষ্টি করছেন পুরো মক্কার জমিনে। আল্লাহ একটা বাদশাকে রেডি করলেন, আল্লাহ বাদশাকে রেডি করলেন এদেরকে সাইজ করার জন্য। কাদের? এই জরহুম গোত্রের মানুষগুলোর। দীর্ঘদিন ধরে মক্কার জমিনে আছে বড় বড় সোনার হরিণ, বড় বড় অর্থ সম্পদ, অট্টালিকা, সব তাদের গচ্ছিত সম্পদ। ওরা যখন ওই বাদশার খবর পেয়েছে যে এ বাদশার সঙ্গে যত লক্ষ লক্ষ ডলার থাকুক আর দিনার থাকুক আর দিরহাম থাকুক, এর সঙ্গে কি করা যাবে না? লড়া যাবে না, ওর সামনে দাঁড়ানো যাবে না। তখন ওরা ভয় পেয়ে গেছে যে চলো আগে চ্যাটা গোটাও, মক্কা ছাড়ো, কারণ ওর সামনে পড়লে অন্তত বাইরে থাকলে তবুও তো বেঁচে থাকবো, আর যদি মক্কায় থাকি তা জীবন শেষ হয়ে যাবে, কোনো দাম থাকবে না। ওরা কি করেছে? যাবার আগে তাদের সেই গচ্ছিত সম্পদ, সেই সোনার হরিণ সহ সব কিছু কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যে জামজাম কূপটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছিল, সেই জামজাম কূপটা টোটালটাই ভরাট করে দিয়ে নিশ্চিহ্ন করে দিয়ে ওরা মক্কা থেকে বেরিয়ে গেছে। এই শুনছেন? বুখারী শরীফের হাদিস। মক্কা থেকে বেরিয়ে গেছে, মক্কার পাশে জমজম কূপটা নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহর রাসূল পৃথিবীর জমিনে আসবে 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়। হ্যাঁ, যে রাসূল নবী হবেন, পয়গম্বর হবেন,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় আঙ্গুল যদি ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে, জোরে বলুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে যদি ইশারা করে গাছ নিজের জায়গা পরিবর্তন করে রাসূলুল্লাহর সামনে নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দেবে, জোরে বলেন না। যে রাসূল যেটাকে না বলে আল্লাহ সেটা আমাদের জন্য হারাম করে দেয়, আর আমার রাসূল যেটাকে হ্যাঁ বলে আল্লাহ সেটা আমাদের জন্য হালাল করে দেবে, জোরে বলুন না, এই জোরে বলুন না। সেই মুস্তাফা জানে রহমত আসবে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব, তিনি মক্কার বিশাল বড় সরদার, তাকে সবাই মানে। মক্কার বহু গোত্র ছিল, কিন্তু এই কুরাইশের ভিতরে আব্দুল মুত্তালিব ছিল সবথেকে বড় নেতা, সবথেকে বড় নেতা। কিন্তু এই কুরাইশ নেতা আব্দুল মুত্তালিব তিনি কাবা শরীফকে মানতেন। তৎকালীন সময়ে মক্কার জমিনে কাবাকে সবাই মানতেন, আল্লাহকে আল্লাহ বলে সবাই মানতেন, কাবা শরীফের মালিককে মানতেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল মুত্তালিবের কাছে হঠাৎ কে যেন বলছে যে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপটা খনন করো পুনরায়, কারণ আল্লাহ রসুল আসবে তো, এই কথা বলেন না। জমজম কূপটা কোথায় পাবে, জমজমটা কোথায় পাবে তিনি তালাশ করতে পাচ্ছেন না। আবার পুনরায় তার কর্ণ গড়ে আসছে, হে আব্দুল মুত্তালিব তুমি জমজম কূপটা খনন করো। তৃতীয়বারের মাথায় বলল এমন একটা জায়গা যে জায়গাটায় তখন বলি দেওয়া হতো, বলি মক্কার কাফেরগুলো বলি দিত, বলি দিয়ে ওই জায়গাটা পুরো নোংরায় পরিণত, আর তার ভিতরে জমজম। আল্লাহ ইশারা দিলেন যে জায়গা থেকে পিঁপড়েগুলো বার হবে, যে জায়গায় পাখি উপরে ঘুরে চক্কর কাটবে, ওই জায়গাটায় আছে জমজম, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাদু আব্দুল মুত্তালিব তার একমাত্র বেটা হারেস, এই জোরে বলবেন না। এই হুকুম দেখেন, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে বাবাজি, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এটা আমাদের হুকুম। আমরা কি হুকুম ঠিকঠাক পালন করতে পারছি? আপনি দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম পালন করেছে। হে যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চেয়েছিল যে আল্লাহ আমার বংশের মধ্যে একটা নবী পয়গম্বরকে পাঠাবেন যিনি ইমামুল আম্বিয়া, সকল নবীদের সরদার হবে। কিন্তু এই যুবক আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন, জোরে বলবেন না। এই দেখেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রীর নাম কি বলেছিলাম? হযরত সারা। এই সারার গর্ভে আল্লাহ অনেক পরে একটা সন্তান দিয়েছিল যে নবীর নাম হচ্ছে নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন ভাই, অর্থাৎ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো পুত্র, দুজনাই নবী। একটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নসলে যত নবী এসেছেন সব বানি ইসরাইলের নবী এসেছেন, আর একমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একমাত্র আমার আপনার নবী, হায়াতুন নবী, নূর নবী, মুফাখখারে মাওজুদা, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন নবী করে, জোরে বলেন, এই জোরে বলুন না। তাহলে আমার নবী নবীদের সর্দার তো নাকি? এই কথা বলেন না, আমার নবী নবীদের সর্দার। হ্যাঁ, এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা